তটিনীর সামনে আয়ুষীর গায়ে হাত তুললে বিজিতের ওপর রেগে যায় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে আটকে রাখে বিজিত। এরপরে আটকে রেখে তটিনীকে ফোন করতে বললে তখন আয়ুষী বলতে থাকে, আমি তোমাকে ভালোবেসেছিলাম বিজিত। আমি ভাবতে পারিনি যে তুমি এতটা নোংরা। আমি যদি এটা ভাবতে পারতাম, আমি যদি জানতাম, আমাকে সর্দি ভাই বারবার বলেছিল, তারপরেও আমি তোমাকে ভালোবেসে এখানে এসেছি, আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। তখন বিজিত বলতে থাকে, এটা আমি দিন নতুনই করে থাকি, এটা নতুন নয়। আমি আরো অনেক মেয়েকে এভাবে ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়েই সে পাচার করে দিয়েছি, আর এবার তোমাকেও পাচার করব। কিন্তু তোমাকে দিয়ে আগে একটু গুটি সাজাই, তাই না? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, এসব তুমি কি বলছো বিজিত? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি নয়। আমি যা করেছি সবটাই অভিনয়। তখন দেখা যায় আয়ুষী চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ বিজিত, আমাকে ছেড়ে দাও। আমার এসব আর ভালো লাগছে না, অনেক হয়েছে, এবার ছেড়ে দাও আমাকে। আমি বাড়ি ফিরতে চাই। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তোমার তো আর বাড়ি ফেরা হবে না ডার্লিং। তুমি যখন একবার এই বিজিত লাহিড়ীর হাতে এসে পড়েছো, তখন তো আর তোমাকে কিছুতেই বাড়ি ফেরা হবে না। তখন দেখা যায় তটিনীকে ফোন করতে বললে আয়ুষী বলতে থাকে, তুমি ছর্দি ভাইকে কেন ফোন করতে বলছো? ছর্দি ভাইকে দিয়ে তুমি কি করবে? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তোমাকে দিয়েই তো তোমার ছর্দি ভাইকে শায়েস্তা করব। ও আমাকে অনেক 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 নাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, এর জন্য কি ওকে শাস্তি পেতে হবে না? 100% শাস্তি পেতে হবে। ওকে আমি এর জন্য শাস্তি দেব। তাই তুমি ফোনটা করতে বলছি, ফোনটা করো। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুমি আমাকে মেরে ফেললেও আমি আমার সর্দি ভাইয়ের কোনো ক্ষতি করতে দেব না। তুমি আমাকে মেরে ফেলো, তারপরেও আমি সর্দি ভাইকে ফোন করব না। এরপরে দেখা যায় বিজিত নিজেই তটিনীকে ফোন করলে তখন তটিনী বলতে থাকে, তুমি আমার বোনকে কিচ্ছু করবে না। তুমি কোথায় আছো আমাকে বলো, আমি আসছি। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, একদম চালাকি করার চেষ্টা করবে না। তুমি একাই আসবে, আর তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, সেগুলো আমি এখানেই সারবো। এরপরে দেখা যায় বিজিতকে তটিনী বলতে থাকে, সেটাই তো বলছি, তুমি কোথায় আছো সেই ঠিকানাটা আমাকে দাও, আমি সেখানে পৌঁছে যাচ্ছি। তখন দেখা যায় বিজিত তখন বলতে থাকে, একটু পরে আবার ফোন করছি, তখনই তোমাকে ঠিকানাটা দেব। এরপরে এরপরে নাম্বারটা ট্র্যাক করতে বলে নিশাকে। এরপরে তটিনী নাম্বারটা নিশাকে দিয়ে দিলে তখন নিশা ট্র্যাক করে জায়গাটা বলে দেয়। এরপরে তটিনী বলতে থাকে, তুমি ফোর্স নিয়ে সেখানে চলে যাও, আর আমিও আসছি। এরপরে নিশা বলতে থাকে, তোমার এই শরীরে তুমি বারবার যদি আসো, তোমার তো শরীরটা একদম শেষ হয়ে যাবে, তুমি তো পঙ্গু হয়ে যেতে পারো। ডক্টর তো বলেছে যে তুমি একদম পঙ্গু হয়ে যেতে পারো। তবে তখন কি করবে? তখন তটিনী বলতে থাকে, আমাদের কিচ্ছু হয় না নিশা, এটুকু ব্যথা আমরা সহ্য করে নিতে পারি। আমাদের আমাদের কিছু হবে না। আমি আসছি, তুমি তুমি পুরো টিমকে নিয়ে, প্রকাশকে নিয়ে, সিদ্ধার্থকে নিয়ে ওখানে পৌঁছে যাও, আর ওই চারপাশটা ঘেরাও করে ধরো। এরপরে দেখা যায় তটিনী নার্সের সাহায্যে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর সেখানে এসে তটিনী দেখতে পায় যে বিজিত আয়ুষীর ওপর টর্চার করছে। এটা দেখে রেগে যায় তটিনী। এরপরে তটিনী ভিতরে গিয়ে বিজিতকে ধরে ফেলে আর বিজিতকে থাপ্পড় মারে, আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার বোনের উপরে টর্চার করিস? তোকে এর জন্য পস্তাতে হবে। এরপরে বিজিত বলতে থাকে, এসে পড়েছো ম্যাডাম তটিনী, কিন্তু তুমি আমার জায়গাটার খবর পেলে কি করে? আমি তো তোমাকে খবরটা দেইনি। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এটা আমাদের হাতের মুঠোর থাকে রে। তুই যখন ফোন করেছিস তখনই আমি বুঝতে পেরেছি তুই কোথায় আছিস। এরপরে বিজিত ভয়ে ভয়ে তটিনীকে ধাক্কা দিয়ে পালাতে যাবে, ঠিক তখনই নিশা ও প্রকাশ এসে বিজিতকে ধরে ফেলে আর বলতে থাকে, অনেক অনেক লুকোচুরি খেলেছো, আর নয়। এরপরে তটিনী বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, সত্যি করে বল, আমার ছেলে লাট্টু কোথায়? লাট্টুকে কোথায় রেখেছিস? আমার লাট্টু কোথায়? তখন আয়ুষী বলতে থাকে, ছর্দি ভাই, লাট্টু কোথায় মানে? লাট্টুর কি হয়েছে? তুই সত্য করে বল তো আমাকে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ওই বিজিত আমার ছেলেকে তুলে নিয়েছে বোন, আমার ছেলেকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। ওই বিজিত লাহিড়ী ওদের একটি প্রোগ্রাম থেকে লাট্টুকে তুলে নিয়েছে। এ কথাটা শুনে অবাক হয়ে যায় আয়ুষী বলতে থাকে, ও কারো সঙ্গে একটি ফোনে কথা বলছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে কাকে নিয়ে কথা বলছে। এখন বুঝতে পারছি যে ও লাট্টুকে নিয়ে কথা বলছিল।
ওই জানে যে লাট্টু কোথায় আছে, তুই ওকে চেপে ধর, ওকে ওকে শাস্তি দে, ও ও অবশ্যই বলবে। তখন দেখা যায় বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, আমি কিছুতেই বলবো না যে লাট্টু কোথায় আছে। তোমরা যদি আমার মুখ থেকে কথা বের করতে পারো তবে বের করো, সমস্যা নেই। তখন দেখা যায় তটিনী তটিনী বলতে থাকে, তোর মুখ থেকে কি করে কথা বের করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। এরপরে এরপরে দেখা যায় তখন তখন বিজিত বলতে থাকে, আমরা কথা বলি না, আমাদের যতই যতই যা করা হোক আমাদের মুখ থেকে কেউ কথা বের করতে পারবে না, এটা আমরা আগে থেকে নিজেরাই নিজেরাই শপথ করে নিয়েছি। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তুই বলবি, তোর বাপ সহ বলবে। এরপরে বিজিত বলতে থাকে, শোনো, আমি আমি কিছুতে আমি কিছুতে লাট্টুর খবর দেবো না, আর লাট্টুকে আমরা মেরে দিয়েছি, গঙ্গায় ফেলে দিয়েছি। তখন তটিনী বলতে থাকে, আমি বিশ্বাস করি না, কারণ কারণ তুই লাট্টুকে মারবি না, লাট্টুকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবি তুই, আমি এটা খুব ভালো করেই জানি। এই সব খবর পেয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ তার টিম নিয়ে তটিনীকে ফলো করতে করতে সেই ডেরায় এসে পৌঁছায়, আর সেখানে এসে তটিনীর পুরো টিমকে দেখে এই শিবপ্রসাদরা আড়ালে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে যে আগে দেখি ওরা কি করে, তারপরে তারপরে না হয় আমরা আমরা পৌঁছে যাব। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, তটিনী যদি শ্যুট করে দেয় তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, না, তটিনী শ্যুট করবে না। আমার এখন যা মনে হচ্ছে ওরা কোনো কোনো ডিপার্টমেন্টে আছে, ওরা কোনো কোনো র্যাকেটে নেই, কারণ কারণ ওদের টিমের কথার ধরন যা যা সব কিছু দেখছি। নিশা আমাকে ফোন করে যে ইঙ্গিতটা দিয়েছিল তাতে বোঝা যাচ্ছে যে ওরা ওরা কোনো ডিপার্টমেন্টে আছে, ওরা কোনো কোনো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নয়। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, তুই নিশ্চিত তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি নিশ্চিত যে তটিনী কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নয়, ও ও কোনো এজেন্টের সঙ্গে যুক্ত। তখন দেখা যায় এই নিয়ে এই নিয়ে বলরাম ও সৌরভ দুজনেই বলতে থাকে, এখন কি করবি? স্যার তো বলেছে বিজিতকে তুলে নিতে, বিজিত তো আমাদের সামনে, কিন্তু এখন বিজিতকে না তুললে যদি পালিয়ে যায় তবে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, একটু একটু দাঁড়া, দেখি ওরা কি করে, তারপরে না হয় সবাইকে একসঙ্গে তুলে নেব। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ঠিক আছে, তুই যেমনটা বলবি। এরপরে দেখা যায় এদিকে তটিনী বিজিতকে বলতে থাকে, কি হলো, কথা বলছো না কেন? তখন বিজিত বলতে থাকে, তোমার শরীরের যা কন্ডিশন, তুমি আমাকে জেরা করতে এসেছো? তোমাকে যদি একটি ধাক্কা দিই তবেই তো তুমি পড়ে যাবে, আবার আমাকে জেরা করতে এসেছো? তখন দেখা যায় তটিনী রেগে গিয়ে বলতে থাকে, অসুস্থ হতে পারি কিন্তু এই গায়ে যা শক্তি আছে সে শক্তি তোদের একটুও নেই। আমাদের যা প্রশিক্ষণ, আমরা যা প্রশিক্ষণ নিয়েছি তাতে তো তোদের কোনো একটুও এটুকু শক্তি নেই, বুঝতে পেরেছিস? আমাদের শক্তির এক ভাগও তোদের শরীরে নেই। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আচ্ছা, তোমরা তোমরা এখন কি চাইছো? আমাকে এখানে মেরে দেবে? মেরে দাও, সমস্যা নেই, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের র্যাকেট সম্পর্কে কাউকে ইনফরমেশন দিতে রাজি নয়। এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, প্লিজ সর্দি ভাই, আমাকে এখান থেকে নিয়ে চল, আমি এখান থেকে বেরোতে চাই, আমার আর কিছুই ভালো লাগছে না, আমি এখানে থাকতে চাই না। জানিস না ও আমাকে কতটা টর্চার করেছে, তোর কথা না শুনে আমি ওর সঙ্গে এসে অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস তুই। তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ বোন, আমি জানতাম যে তুই তুই নিজের ভুলটা বুঝতে পারবি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বোন। তোকে আমি বারবার বলেছিলাম যে বিজিত লাহিড়ী ছেলেটা মোটেও ভালো নয়, তুই ওর সঙ্গ দিস না, তারপরেও তুই আমার কথা শুনিসনি। তুই তো সবসময় সবসময় আমাদের আমাদের অপমান করে গেছিস, নিজেদের রিচ বলে দাবি করেছিস, এমনকি আমার বাচ্চা দুটোকেও কোনো সময় ছাড় দিসনি, আমার বাচ্চা দুটোকেও অনবরত অপমান করে গেছিস, ওদেরকে উঠতে বসতে খোঁটা দিয়েছিস যে ওরা গরিব ঘরের সন্তান, ওদের বাবা গরিব, ওদের বাবা ছাপোষা একটি কমিশন এজেন্ট, তারপরেও আমার বাচ্চাগুলো তোদের তোদের কখনোই কখনোই পর ভাবেনি, সবসময় আপনে ভেবে এসেছে। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, প্লিজ সর্দি ভাই, আমাকে ক্ষমা করে দে, আমি এখন নিজের ভুলটা বুঝতে পারছি, আমি বাড়িতে গিয়ে সবাইকে বোঝাবো যে সর্দি ভাই একদম ঠিক, সর্দি ভাই কখনো ভুল করতে পারে না, আমরা নিজেরাই ভুল, টাকা পয়সা দিয়ে কখনো কিছু বিচার করা যায় না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, অবশ্যই তোকে আমি নিয়ে যাব, তোকে তো আমি নিতে এসেছি তাই না, তোকে কি আর আমি এখানে রেখে যেতে পারি বল? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, আচ্ছা সত্যি ভাই, তুই সত্যি করে বল তো, তুই কে? তুই কে? তুই যদি কোনো কোনো
শক্তিশালী মানুষ না হতি তবে কি তুই আমাকে এখান থেকে এভাবে উদ্ধার করতে পারতি? সত্যি করে বল প্লিজ, আমি শুনতে চাই যে তুই কে? তখন তটিনী বলতে থাকে, সময় হলে সবটা জানতে পারবি, সময় হলে সবাই জানতে পারবে আমি কে। তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, সেই সময়টা কখন আসবে? আমরা চাই যে আমরা আমরা জানতে পারি যে আমাদের ছর্দি ভাই কি আমাদের ছর্দি ভাই আসলে কে, ওর আসল পরিচয়টা কি। তখন তটিনী বলতে থাকে, আমার আসল পরিচয়, আমি হচ্ছে তোদের ছর্দি ভাই, তোদের বোন, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। আর আমি শিবপ্রসাদ গাঙ্গুলির ওয়াইফ তটিনী গাঙ্গুলি, লাট্টু পিকুর মা তটিনী গাঙ্গুলি। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। তোরা আর কোন পরিচয় জানতে চাস আমার থেকে? আর কোনো পরিচয় নেই।